বারুইপুরে যেভাবে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় একেবারে কড়া পুলিশ প্রশাসন। বারুইপুরে ধর্ষণ হয়ে গেছে, নাবালকের উপর অত্যাচার, নাবালিকার উপর অত্যাচার যত রকম হয়। অপরাধ প্রবণতা চারিদিকে বেড়ে গেছে, সবাই হয়তো অপরাধ করছে, অপরাধ করতে গিয়ে কেউ ভয় পাচ্ছে না। এই দিদি আর আমার পিসি ভাইপো সব মিলে যে চোরগুন্ডার বদমাইশি রাজ্য চাইছে, সেই রাজ্যে কোনো আইন ছিল না, আইন নেই, ব্যাপারটা মানুষের মাথায় ঢুকে গেছে। কখনো কোনোটা সরকারি হাসপাতালের ভেতর হতে পারে, কখনো লোকের বাড়ি হতে পারে, এটা পাড়া হতে পারে, বাট দিস সিস্টেম, বারুইপুরে যা সিস্টেম, আরজি করা তাই সিস্টেম। বারুইপুর ধর্ষণের ঘটনা দেখে আমরা দাঁত কেলাচ্ছি, আমরা আরজি কর দিকে দাঁত কেলাচ্ছিলাম। একটা বেলা ধর্ষণ হবে রাজ্যে, আমরা বসে বসে দেখে ছিড়ব, আর প্রশাসন বসে ছিড়বে, তারপরে অ্যারেস্ট করবে, আইওয়াস করবে। বারুইপুর ধর্ষণ, দিদি ভাইপোর ক্রাইম, মদনার ক্রাইম, ববির ক্রাইম, এই টিএমসি থেকে অপরচুনিস্ট বালের বেরিয়ে গিয়ে টাকা নিয়ে কামড়াকামড়ি করা, দেওয়ালে কঙ্কাল পোতা, টাকা পোতা, এই সমস্ত বাল তোমাদের দেখে যেতে হবে। দেখে যেভাবে আমরা যাচ্ছি, আরও কিছু ঘটনা, দিস নেগেটিভ ঘটনাস এর তার শাড়ি দিয়ে আসতে থাকবে। বেসিক্যালি যে রাজ্যে মানুষের সাইকি বিগড়ে যায়, সেখানে এরকম হতে থাকে। মানুষের সাইকি কী করে বিগড়ে যায়? দীর্ঘদিন ধরে যখন অশিক্ষা এবং কুশিক্ষা মানুষের মধ্যে বাসা বাঁধে, একটা শিশুকে রেপিস্ট হয়ে জন্মাচ্ছে এই সোসাইটিতে, বাড়া এই সোসাইটিতে একটা মানুষ তার ইন দ্য এজ অফ 20s 30s কী করে খুনে হয়ে যাচ্ছে, কী করে রেপিস্ট হয়ে যাচ্ছে, কী করে ম্যাঙ্গো হয়ে যাচ্ছে, কী করে আলবাল বালগুলো হয়ে যাচ্ছে। উই আর মেকিং দেম ম্যান। একটা ঘটনা ঘটেছে যেটা বিভৎস রকমের, আমাদের চোখে মুখে সেটা দেখে বোঝাই যাচ্ছে না।